সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র। যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? সম্প্রতি এক প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রীকে এক নারী সাংবাদিক প্রশ্ন করেন যে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখতে পাচ্ছি যে মূলত কথা হচ্ছে যে বাংলাদেশের ভিতর দিয়ে যে রেল ইন্ডিয়ার যে রেল যাবে, অর্থাৎ ইন্ডিয়ার যে রেল যাবে সেটাতে বাংলাদেশ সুযোগ সুবিধা কতটুকু এবং বাংলাদেশের ফ্যাসিলিটিস কতটুকু পাবে এবং বাংলাদেশের লাভ কতটুকু হবে, এবং সেখানে অধিক মাত্রায় একটা দাগ উঠেছে, সেটা হচ্ছে যে মূলত বাংলাদেশকে বিক্রি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন যে আসলে বাংলাদেশকে কিসের বিনিময়ে বিক্রি করছে, মানে বাংলাদেশকে যে বিক্রি করছে সেটার পরিমাপ কতটুকু, এটা কি দিয়ে মাপা হয়েছে, এরকম একটা হাস্যকর একটা প্রশ্নের উত্তর তিনি দেন হেসে হেসে। তো কথা হচ্ছে যে বাংলাদেশকে তিনি বলেন যে বাংলাদেশ হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। 1971 সালের যুদ্ধের সময় ইন্ডিয়া বাংলাদেশকে অনেক ধরনের সাপোর্ট দিয়েছে। ইভেন ইন্ডিয়ার যে সেনাবাহিনী তারা কিন্তু সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীদের সাথে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করে এবং তাদের যে কামান গোলাবারুদ সবকিছু নিয়ে আসে। হ্যাঁ, এটা মানতে হবে, এটা অস্বীকার করার কিছু নেই। ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছিল 1971 সালে, বাট সেই সময়ের যে আপনার তাদের কিন্তু অনেকটা লাভ হয়েছিল। মনে করেন যে বাংলাদেশের যে যুদ্ধের ব্যাপারে যদি আমরা একটা কথা বলতে চাই, 1971 সালে যুদ্ধের সময় কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি হয়। সেই চুক্তিতে কিন্তু ভারত অনেকগুলো জমি বাংলাদেশের কাছ থেকে দখল করে নেয়, এখনো দখল করে খাচ্ছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের যে ভিতর দিয়ে যে আপনারা ট্রেন, ইন্ডিয়ার যে ট্রেন যাবে সেই ট্রেন যাওয়ার কারণে কিন্তু ইন্ডিয়ার লাভটা কিন্তু প্রচুর হচ্ছে। সেটা হচ্ছে যে ইন্ডিয়া যে একটা রাজ্য আছে আসামের ওদিকে, উত্তর পূর্ব দক্ষিণের দিকে মনে হয়, তো সেখানে তাদের যাওয়ার সময় লাগে, অর্থাৎ দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। তো 300 কিলোমিটার যদি বাংলাদেশের ভিতর দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 30 কিলোমিটার তাদের, মানে 30 কিলোমিটারের মধ্যে তারা কিন্তু যেতে পারতেছে, এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ যদি, ভারত যদি বাংলাদেশের সত্যিকারের বন্ধু হয়ে থাকে তাহলে বাংলাদেশ কেন আপনার পানি দিচ্ছে না? যে তিস্তা চুক্তি বন্টনের সময় আপনার ভারত, আমরা যখন খরাতে ভুগি পানির জন্য, যখন আমাদের খরা হয়, খরার সময় কিন্তু ভারত আমাদেরকে পানি দেয় না, অথচ বন্যার সময় ভারত কিন্তু আমাদেরকে এত পরিমাণ পানি দেয় যে আমরা পানিতে হাবুডুবু খাই। তো আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন বিগত বছরগুলোতে কিন্তু বিএসএফ এর গুলিতে বর্ডার গার্ড, অর্থাৎ যারা বর্ডারে যারা আছে, বর্ডার এলাকায় যেসব মানুষ বসবাস করে, সেখানে কিন্তু বিএসএফ এর গুলিতে অসংখ্য বাংলাদেশি নাগরিক মারা গিয়েছে। এখন যদি ইন্ডিয়া যদি আমাদের বন্ধু হবে তাহলে তারা আমাদেরকে অকারণে গুলি করে মারবে কেন? আর একটা কথা হচ্ছে সেটা হলো যে বাংলাদেশ আসলে ইন্ডিয়াকে বন্ধু হিসেবে মানে, কিন্তু ইন্ডিয়া কিন্তু কখনোই বাংলাদেশকে বন্ধু হিসেবে মানে না। তারা সবসময় আমাদেরকে স্বার্থের জন্য তাদের কাছে টানে, অর্থাৎ স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করে, এটা আপনাদেরকে মানতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনি যেহেতু বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, তো আমাদেরও একটা রিকোয়েস্ট যে আমরাও চাই যে যে নেপালের সাথে আমাদের যে আপনার বাণিজ্য যে ইয়াটা আর কি, এই সেই সম্পর্কটা আরো জোরালো করার জন্য আমরা চাই যে ভারতের ভিতর দিয়ে, অর্থাৎ ভারতের যে 30 কিলোমিটার 18 কিলোমিটার রোড আছে সেই রোড পারমিট দিলে সেখান দিক দিয়ে আপনার নেপালের সঙ্গে কিন্তু আপনাদের যে বাণিজ্য, আমাদের যে বাংলাদেশের বাণিজ্যটা সেটা আরো মনে করুন যে সহজ হয়ে যাবে। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি চেষ্টা করবেন যাতে জন্য নেপালের সাথে আমাদের একটা রেল যোগাযোগ ব্যবস্থা করতে পারি ভারতের উপর দিয়ে। তাহলে আমরা বুঝতে পারবো যে ভারত আমাদের কতটা বন্ধু, আর কতটা বন্ধু, সে কি আমাদের আদৌ বন্ধু নাকি শত্রু, সেখানে আসলে বুঝতে পারা যাবে। ধন্যবাদ।